শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় রণক্ষেত্র ডুয়েট। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের। ইরানকে দ্রুত চুক্তিতে আসার আবারও তাগিদ ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ইউরেনিয়াম হস্তান্তর সহ 5 শর্ত যুক্তরাষ্ট্রের, প্রতিক্রিয়া জানায়নি তেহরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের দফায় দফায় হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সম্প্রতি সরকার ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই এই নিয়োগ প্রত্যাখ্যান করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত থেকে নিয়োগ বাতিলের দাবিতে তারা ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বহিরাগতরা এ সময় নবনিযুক্ত ভিসি ডক্টর মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসের গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপরও হামলা করে তারা। আমরা ডুয়েটিয়ানরা আমরা গতকালকে বিভিন্ন আমাদের যে মাধ্যমগুলো ছিল সেখানে আমরা জানিয়ে দিই আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। কিন্তু এখানে আমরা দেখলাম আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে। আমাদের যে যৌক্তিক দাবি, গণতান্ত্রিক দাবি, আমরা যেই ডুয়েটে পূর্ব থেকে কর্মরত শিক্ষক চাই, এইটুকুই। তো এখানে এই আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থী, এখানে না শিবির লিড দেয়, না ছাত্রদল লিড দেয়, না অন্য কেউ লিড দেয়, এখানে সাধারণ শিক্ষার্থীরা লিড দেয়। সাধারণ শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা ডেকে এসেছি যে এটা ডুয়েটের স্বার্থ, এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই। ছাত্র দল পাচ্ছে কেন কমিশন? তারা কেন তাকে মানে নেবে না? তারা তাকে ঢোকানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। তারা তো ডুয়েটকে ধারণ করে না। তারা যদি আমার ডুয়েটকে ধারণ করতো তাহলে তো তারা এই ভিসির পক্ষ নিতে পারতো না কখনো। পুলিশের 7 জন সকালবেলায় যখন সংঘর্ষ চলছিল এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কোনো হীন স্বার্থ যদি কারো থাকে, এটা একজন সরকার ভিসি নিয়োগ দিয়েছে, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব হস্তান্তর হবে। কেউ যদি এর বিরোধিতা করে, হীন স্বার্থ করে চেষ্টা করে, তাহলে সেটার আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তের নাম পরিচয় শনাক্ত, গ্রেপ্তারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার বিকেল 5টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা 6:30টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় বুধবারের মধ্যে অভিযুক্তের নাম পরিচয় শনাক্ত করার প্রতিশ্রুতি দেন উপাচার্য। এর আগে সকাল 10টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে উপাচার্য জানান, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রশাসনিক সভা ডেকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে বলে আমরা শুনেছি। সেই জন্য অপরাধীকে চিহ্নিত করার ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু তারা বলছে যে এতে অগ্রগতি আছে এবং আমরা আশা রাখতে চাই যে অতি দ্রুতই অপরাধী গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় এসে সে শাস্তি দেওয়া হবে। আমরা 60 সদস্যের একটি কমিটি করি এবং সেই কমিটি আজ সকালেই একটা সভায় মিলিত হয়, কাজ শুরু হয়ে গেছে এবং 7 দিনের মধ্যে আমরা বলেছি যে এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া 2026-27 সালের হজ মৌসুম ও উমরা কার্যক্রমের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে আগামী 26শে মে হজ এবং 27শে মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। একই কারণে রীতি অনুযায়ী 10 জিলহজ আর 27 মে পবিত্র ঈদ উদযাপন করবে তিউনিসিয়া আর তুরস্ক। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াও একই দিনে ঈদ উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
এদিকে প্রকাশিত নতুন ক্যালেন্ডার অনুযায়ী 31 মে থেকে পুনরায় শুরু হবে উমরা ভিসা দেয়া আর উমরা যাত্রীদের সৌদি আরবে প্রবেশের কার্যক্রম। একই সঙ্গে 1 জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ আর নুসুক অ্যাপের মাধ্যমে উমরা পারমিট কার্যক্রম শুরু হবে। মন্ত্রণালয় জানিয়েছে নতুন মৌসুমে 1 সেপ্টেম্বর পর্যন্ত উমরা ভিসা ইস্যু করা যাবে। 23 সেপ্টেম্বর হবে সৌদি আরবে উমরা যাত্রীদের ঢোকার সময়সীমা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সময় ফুরিয়ে আসছে বলে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে যুদ্ধ বন্ধে ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সময় ফুরিয়ে গেলে ইরানের আর কিছুই থাকবে না বলেও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে শান্তি আলোচনা ও চুক্তির জন্য ইরানের দেয়া প্রস্তাবের জবাবে 5টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী ইরান শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে, উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে, জব্দ করা সম্পদ ফেরত পাবে না তেহরান। এমনকি যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের শর্তের জবাব দেয়নি ইরান। তবে ইরানের দেয়া প্রস্তাব যেহেতু অনেকটাই নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন, এতে যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধানে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তৎপরতা চালালেও আপাতত স্থায়ী সমাধানের সম্ভাবনা দেখছেন না মার্কিন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন হামলা হয়েছে। এতে আগুন লেগে গেলেও কোনো হতাহত হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখলে আমিরাতকে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান। এর মধ্যে 3টি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব। ইরাকের দিকে অভিযোগের আঙ্গুল তুলে প্রতিশোধের হুমকিও দিয়েছে রিয়াদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।